আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মেয়েদের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ 15টা হাদিস নিয়ে আলোচনা করতে আসছি, যে হাদিসগুলো নারী পুরুষ সবারই জেনে রাখা খুবই প্রয়োজন। তো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। 1. কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান। 2. তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশ আছে, কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়। 3. কোনো অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো। 4. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী, যাদেরকে আমি দেখিনি, তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হলো সে নারীর দল, যারা কাপড় পরিধান করবে, তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক উটের হেলে যাওয়া কুজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, তার গন্ধও পাবে না, অথচ জাহান্নামের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। 5. দেববর মৃত্যুর সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে, এক্ষেত্রে তাই করতে হবে। 6. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে দেখতে পান যে নারীরা রাস্তায় পুরুষদের সাথে মিশে গেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেন, তোমরা অপেক্ষা করো, কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে হাঁটা উচিত নয়, তোমাদের জন্য হলো রাস্তার পাশ। এ কথা শুনে নারী দেয়াল ঘেঁষে হাঁটতে শুরু করে। তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেত। 7. কোনো মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে, তার নিকট যেন মারহাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক তমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলের নাম লিখিয়েছি, অথচ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখন আমি কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, তুমি তার সাথে বের হও। 8. নারী গোপন জিনিস, সুতরাং যখন সে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেয়। 9. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি। 10. প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষ মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায়, তখন সে এক বেশ্যা, এমনকি এই অবস্থাতে নামাজের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায়, সে মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। 11. আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। 2 চোখের ব্যভিচার হলো দৃষ্টি, 2 কানের ব্যভিচার হলো শ্রবণ, মুখের ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো স্পষ্ট করা, এবং পায়ের ব্যভিচার হলো খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া। আর অন্তর আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে, লজ্জাস্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে। 12. যে নারী স্বগৃহ, স্বামীগৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য স্থানে নিজের পর্দা রাখে, সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। 13. কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নিও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। 14. নারীদের বেশধারী পুরুষদের উপর অভিশাপ, এবং পুরুষদের বেশধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ। 15. যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে। এই 15টা হাদিসের দলিল আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যদি দরকার হয় দেখে আসতে পারেন।
প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।